আপনি যদি মনে করেন যে বড় ক্রিয়েটরদের থাম্বনেল শুধুমাত্র হাজার হাজার ডলার খরচ করে প্রফেশনাল ডিজাইনার দিয়ে তৈরি করা হয় এবং এই ধরনের থাম্বনেল তৈরি করা আমাদের সাধ্যের বাইরে, তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি প্রসেস শেখাবো যার মাধ্যমে আপনি শুধু সাধারণ থাম্বনেলই নয়, মিস্টার বিস্ট, ধ্রুব রাঠির মতো পাওয়ারফুল থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এই ভিডিওতে আমি আপনাকে 3টে দারুণ থাম্বনেল লাইভ ক্রিয়েট করে দেখাবো, যার মধ্যে থাকবে মিস্টার বিস্টের থাম্বনেল, ধ্রুব রাঠি এবং ড্রিম টুনস বাংলা চ্যানেলের থাম্বনেল। আপনারা হয়তো সবাই জানেন যে এই 3টে চ্যানেলের ঠিক কতটা পপুলারিটি। আমি জানি যে আপনি হয়তো এর আগেও অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে প্রম্পট জেনারেট করতে হয়, কিন্তু সেসব প্রসেসগুলো সবসময় ভালো ফল পাওয়া সম্ভব হয় না এবং প্রায়ই পেইড আপডেট করতে হয়। তবে আমি আপনাকে আজকে চ্যাটজিপিটি থেকেও ভালো একটি প্রসেস বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যে ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চান তার ইউআরএল কপি করুন। তারপর আপনি ওয়াইটি টুলসে গিয়ে সেই ভিডিওটির ইউআরএল পেস্ট করে দিন। তারপর গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার সাথে সাথেই আপনি ভিডিওটির সব ডিটেলস পেয়ে যাবেন, যেমন ভিউজ, লাইকস, ইনফ্যাক্ট ডেসক্রিপশন সহ সবকিছু। তারপর আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড থাম্বনেল অপশানে। ডাউনলোড থাম্বনেল অপশানে ক্লিক করে আপনি চলে যাবেন ক্লিক দ্য ডাউনলোড সাইজে। এখানে আপনি ম্যাক্সিমাম এইচডি সাইজে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার থাম্বনেল অলরেডি ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে। তারপর আমরা গুগলে গিয়ে সার্চ করব ইমেজ টু প্রম্পট। ইমেজ টু প্রম্পট সার্চ করার সাথে সাথে সবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে image2prompt.com, সেটায় ক্লিক করে নেব। তারপর সেখানে গিয়ে দেখব যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, সেখানে গিয়ে আমাকে ইমেজ টু প্রম্পট অপশানে ক্লিক করে নিতে হবে। তারপর আমাদের সামনে ইমেজ টু প্রম্পট অপশানে দেখবেন যে পিএনজি, জেপিজি যে কোনো ফাইল আমরা আপলোড করে নিতে পারি। আর তাই জন্য আমরা এবার আমাদের ফেভারিট ধ্রুব রাঠির থাম্বনেলটা এখানে আপলোড করব। সেখান থেকে গ্যালারিতে চলে যাব এবং গ্যালারিতে দেখব যে ধ্রুব রাঠির থাম্বনেল, আর এটা ডাইরেক্ট ডান করে নেব। ডান করে দেখব যে আমাদের ধ্রুব রাঠির থাম্বনেলটা অলরেডি আপলোড হয়ে গেছে। আর এর তলায় আমরা স্ক্রল করে এসে পুরো ডেসক্রিপশনটা এবার কপি করে নেব। ডেসক্রিপশনটা কপি করার পর আমরা আবার ব্যাক টু গুগলে যাব। সেখানে গিয়ে এবার আমরা টাইপ করব যে ideogram.ai। ideogram.ai এ আসার পর ইডিওগ্রামে আসবো। আর ইডিওগ্রাম যখন ওপেন হবে তখন আমরা দেখব যে একটা প্লাস আইকন ডাউনলোড। এবার সেই প্লাস আইকনটায় আমাদের ক্লিক করে নিতে হবে। সেখানে এবার আমরা যেই ডেসক্রিপশনটা কপি করেছিলাম সেটা পুরোটা পেস্ট করে দেব। পেস্ট করার পর যদি এবার আমরা ডাউনলোড নিচে আসি তখন দেখব যে আরো অনেক রকম অপশনস রয়েছে, যেমন অটো, জেনারেল, রিয়েলিস্টিক, ডিজাইনস, 3D, অ্যানিমি। এবার আপনি অ্যাসপেক্ট রেশিও দেখতে পারেন, যেটা ডিফল্ট 9:16 দেওয়া থাকে। তো আমরা এখানে ডাউনলোড করব 16:9 অ্যাসপেক্ট রেশিওতে। তারপর আরো ডিটেলস আপনি চেক করে নিতে পারেন একবার, কিন্তু আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, যেমন আছে সেরকম ভাবেই রেখে দেব। আর তারপর ক্লিক করে নেব জেনারেট অপশানে। জেনারেট অপশানে ক্লিক করার পর দেখব যে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর তার সাথে সাথেই আমাদের 4টে থাম্বনেলের অপশন অলরেডি আমাদের সামনে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি 36%, 53% কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের সামনে চলে আসছে থাম্বনেলটা, ধ্রুব রাঠির থাম্বনেল। ইনফ্যাক্ট আপনাদের সামনে কুইকলি জেনারেটও হয়ে গেছে। এরপর আমি থাম্বনেলগুলো একটা একটা করে চেক করে নেব যে কোনটা আমাদের ভালো লাগছে। তো চলুন একবার দেখে নিই এখন। তো এখানে আমি পুরো থাম্বনেলসের ডিটেলসগুলো দেখব যে অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগছে, বিফোর আফটার সব রকম। আর আপনি দেখতে পাবেন যে প্রম্পট, ম্যাজিক প্রম্পট, মডেল, স্টাইল, রেজলিউশন সব কিছুই দেওয়া রয়েছে। আর তারপর আমরা এক একটা করে পিকচার একবার আবার দেখে নেব যে কোন থাম্বনেলটা আমাদের বেটার লাগছে। আমার মনে হয় ফার্স্ট থাম্বনেলটাও ভালো লাগছে, সেকেন্ড থাম্বনেল, থার্ড থাম্বনেলটা খুব একটা ভালো লাগেনি। তারপরে আমি দেখে নেব যে এরা কিন্তু ইচ অ্যান্ড এভরি ডিটেলস সবটাই কভার করে দিচ্ছে। এর মধ্যে আমি যে কোনো একটা আমার পছন্দসই ডাউনলোড করে নিতে পারি। তারপর 3 ডটসে এসে ডাউনলোড করে নেব। আরে দাঁড়ান, যাচ্ছেন কোথায়? আরো দুটো থাম্বনেল কিন্তু আমাদের জেনারেট করা বাকি। আর এই দুটো থাম্বনেলের রেজাল্ট কিন্তু আরো অ্যামেজিং হতে চলেছে।
এরপর আমরা আবার imageprom.com এ এসে সেখানে কিন্তু গেট আ প্রম্পট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে এবার মিস্টার বিস্টের থাম্বনেলটা আপলোড করে নেবো আর ক্লিক করে নেবো ডান অপশনে। তারপর দেখবো যে মিস্টার বিস্টের থাম্বনেল অলরেডি আপলোড হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে নিচে স্ক্রল করব, স্ক্রল করে এসে ডেসক্রিপশন অল টেক্সট সহ পুরোটা এবার পুরোপুরি আস্তে আস্তে পুরোটাই কিন্তু কপি করে নেব এবং কপি করে আমরা চলে আসবো ideogram.ai, সেখানে সে পুরোটা পেস্ট করে দেবো আর পেস্ট করে দেখবো যে অপশনসগুলো সবকটা ঠিকঠাক আছে কিনা। আর অ্যাসপেক্ট রেশিওটাও মেনটেন করব। মেনটেন করার পর আমরা ক্লিক করব জেনারেট অপশনে। জেনারেট অপশন ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে আরও 4টে থাম্বনেলের অপশন কিন্তু চলে আসবে আর থাম্বনেলগুলো আমাদের সামনে আস্তে আস্তে জেনারেট হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেল কিন্তু আস্তে আস্তে সবকটাই জেনারেট হচ্ছে আর আমার মনে হচ্ছে এবারের রেজাল্ট কিন্তু আরো অ্যামেজিং হতে চলেছে। তো আমরা এবার দেখে নিই সবকটার রেজাল্টগুলো যে কি আসলো। তো চলুন একবার ক্লিক করে দেখে নেওয়া যাক। তো এবার আপনি দেখতে পারবেন যে থাম্বনেলগুলো কিন্তু আগের থাম্বনেলটার থেকে অনেক অনেক বেটার এসছে আর এখানে সবকটা ডিটেলস কিন্তু আরো ভালোভাবে কভার করা হয়েছে। আমার মনে হয় এই 4টে থাম্বনেলের মধ্যে প্রথম থাম্বনেল আর দ্বিতীয় থাম্বনেলটা কিন্তু অনেকটাই বেটার। তো আমরা একবার আবার দেখে নিই সবকটা ছবিগুলো কেমন আসছে, বিকজ আমাদের কাছে থাম্বনেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা প্রম্পট আর বাদবাকি অপশনসগুলো চাইলে একবার দেখে নিতে পারি আর আমাদের যদি কোনোটাই ভালো না লাগে তখন কিন্তু আমরা রিট্রাই অপশনটাও দেখে নিতে পারি। আর আগেরগুলো আপনি একবার দেখে নিতে পারেন, আগে আমরা কয়েকটা থাম্বনেল জেনারেট করেছিলাম সেগুলোও কিন্তু অলরেডি লোডেড হয়ে আছে। এরপর আমরা দেখে নেব যে কোন থাম্বনেলটা আমাদের পছন্দ, সেই অনুযায়ী আমরা একটা ডাউনলোড করে নেব। আমার মনে হয় ফার্স্ট থাম্বনেলটা কিন্তু অনেকটাই বেটার লাগছে, তাই এবার আমরা ক্লিক করে নেব থ্রি ডটস অপশনে, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে নেব আর আমাদের কিন্তু থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। দাঁড়ান দাঁড়ান, এখনো কিন্তু আমাদের 3টে রেজাল্ট কম্পেয়ার করা বাকি, তাই পুরোটা দেখে কিন্তু যাবেন। তো চলুন আবার প্রথম থেকে প্রসেসগুলো একবার রিপিট করে দেখা নেওয়া যাক। আর এবার আমরা ড্রিম টোনস বাংলা চ্যানেলের থাম্বনেলটি কিন্তু কপি করতে চলেছি, তাই সেই চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ইউআরএলটি নিয়ে এবার আমরা পেস্ট করে দেব yttools.com এ আর সেখানে ক্লিক করব গো অপশন। আর গো অপশনে ক্লিক করার সাথে সাথেই আমরা এবার ভিডিও লিঙ্কটি দিয়ে এবার ক্লিক করে নেব ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে চলে আসবে থাম্বনেলটি আর সঙ্গে সঙ্গে আমরা ম্যাক্সিমাম ইজি কোয়ালিটিতে ক্লিক থাম্বনেলটি আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। আর তারপর সেম প্রসেসে image2prompt.com এ গিয়ে গ্রেটার প্রম্পটে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে এবার ডিম স্টুন কার্টুনের চ্যানেলের থাম্বনেলটি কিন্তু আপলোড করে নেব। আর থাম্বনেলটি আমাদের আপলোড করার সাথে সাথেই আমাদের সামনে image2prompt-এ চলে আসবে আমাদের ডিম স্টুন বাংলা চ্যানেলের থাম্বনেলটা। আর থাম্বনেলটা আসার সাথে সাথেই কিন্তু আমরা এবার নিচে স্ক্রল করে নেব, স্ক্রল করে দেখে নেব ডেসক্রিপশন পুরোটাই চলে এসছে আর আস্তে আস্তে আমরা এবার পুরো ডেসক্রিপশনটা কপি করে নেব। আর কপি করার সাথে সাথেই এবার আমরা চলে যাব সেম প্রসেসে, এটা হলো গিয়ে ideogram.ai-তে। আর সেখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে এবার আমরা পুরো ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দেবো। আর পেস্ট করার সাথে সাথেই আমরা আবার দেখে নেব যে অ্যাসপেক্ট রেশিওগুলো ঠিক আছে কিনা। এবার 16:9ই আছে। এবার আমরা ক্লিক করে নেব জেনারেট অপশানে। আর জেনারেট অপশান ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে আবার 4টে থাম্বনেল চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন গিয়ে যে 4টে থাম্বনেল কিন্তু আমাদের সামনে চলে এসছে। চলুন এবার প্রত্যেকটা থাম্বনেল একবার ভালো করে দেখে নিই যে কোনটা ভালো লাগছে। আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু মাচ মোর ফানিয়ার ওই চ্যানেলের আসল থাম্বনেল থেকে। তো আপনাদের কি মনে হয় সেই মতোটা কিন্তু জানাবেন। তো আপনার এখান থেকে যে কোনো একটা থাম্বনেল চুজ করে নিতে পারেন। আমার মনে হয় যে প্রথম থাম্বনেলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ বাদবাকিগুলোর থেকে। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। আর আপনারা সেখানে এসে থ্রি ডটসে ক্লিক করে আবার দেখতে পারেন যে কি প্রম্পট আছে, মিন প্রম্পট, রেজলিউশন, স্টাইল আর বাদবাকি আমরা আগে যেসব থাম্বনেলগুলো ডাউনলোড করেছি সবটাই চলে এসছে। এবার আমরা চাইলে থ্রি ডটসে এসে কিন্তু আমরা সেটাই ডাউনলোড করে নেব। এবার চলুন থাম্বনেলগুলো একবার কম্পেয়ার করে নেওয়া যাক। আর এই ভিডিওতে 3টে থাম্বনেলের মধ্যে কোনটি আসল থাম্বনেলের সঙ্গে বেশি মিল খাচ্ছে তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনি
যদি এর থেকেও ভালো থাম্বনেল তৈরি করতে চান তাহলে কিন্তু থাম্বনেল পার্ট 2 লিখে কমেন্ট করুন। আর আমি কিন্তু আমার চ্যানেলে যদি দেখি মোর দ্যান 50 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, তাহলে আমি খুব তাড়াতাড়ি থাম্বনেল পার্ট 2, যেখানে আমি শেখাবো থাম্বনেল কি করে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হয়, পুরোটাই আনবো। তাই আপাতত আজকের মতো থ্যাংক ইউ গাইস। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।